আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানাবো। যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা তথ্য রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সকল ধরনের তথ্য বুঝতে পারবেন। তো সার্কুলারটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আমাদের এমআর রায়হান হাসান এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। বলা হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতালের জন্য সম্পূর্ণ ও অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতন চৌবকের রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী এই আবেদনটি করতে পারবেন। তো এরপরে বলা হয়েছে এখানে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্তে সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। পদের নাম সোনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে 52,000 টাকা বেতন দেওয়া হবে। 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে রেডিওলজি অ্যান্ড ইমাজিং বিষয়ে যাদের এমসিপিএস করা রয়েছে অথবা এমফিল অথবা ডিএমএমআরডি করা রয়েছে অথবা এফসিপিএস অথবা এমডিএ ডিগ্রি কোনো স্বীকৃতি হাসপাতাল বা প্রতিষ্ঠান থেকে আলট্রাসোনোগ্রাফির উপর অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং মহিলা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। চাইলে আবেদনটি করতে পারেন। এছাড়াও 2 নম্বরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট চক্ষু নিয়োগ দেওয়া হবে একটি পদে। 26,000 টাকা বেতন, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সরকার স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি সমমান পাস সহ সরকার স্বীকৃতি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হইতে মেডিকেল টেকনোলজিস্ট চক্ষু বিষয়ের উপর ডিপ্লোমা সম্পন্ন থাকতে হবে। অর্থাৎ যারা এসএসসি পাশের পর চক্ষু বিষয়ের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল অর্থাৎ দাঁত চিকিৎসার জন্য একটি পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে 26,000 টাকা বেতন দেওয়া হবে, যেখানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানেও কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা। এখানে এসএসসির পর যারা ডেন্টাল হতে অর্থাৎ দন্ত চিকিৎসার উপর যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, ডেন্টাল কোর্স করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা অভিজ্ঞতা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা আবেদন করতে পারবেন। আবেদন করার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। সো এখানে আবেদন করতে বলা হয়েছে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সকল তথ্য নিয়ে নিজের স্বাক্ষর দিয়ে আপনাকে কিন্তু একটা জীবন বৃত্তান্ত আবেদনপত্র লিখতে হবে। সেটা অবশ্যই খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের ছবি, স্বাক্ষর এগুলো কিন্তু আপনাকে বাস্তব কাজের অভিজ্ঞতা, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে আপনাকে কিন্তু এই যে খামের মধ্যে এই যে আপনার যে আবেদনপত্র, এই আবেদনপত্রের সাথে এই কাগজগুলোও কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে? তো সকল কাগজ অ্যাড করে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখানে নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষই সংরক্ষণ করে থাকেন এবং চিকিৎসা কাজে শিফট ভিত্তিক সকল কাজ সকাল, বিকেল, রাত্রি ডিউটি পালন করতে হবে। প্রার্থীদেরকে যাতায়াতের জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। এই নিয়োগ সম্পূর্ণ সাময়িক ভিত্তিতে সাকুল্য বেতন দেওয়া হবে। ভবিষ্যতে এই নিয়োগ রাজস্ব খাতে আয়ত্ত করার সুযোগ নেই। অর্থাৎ এটা কিন্তু অস্থায়ী চাকরি, সরকারি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে। আবেদন করতে পারবেন এই জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত। আর এখানে আবেদন করে কিন্তু আপনাকে সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। এই যে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায়? চট্টগ্রাম বন্দর ভবন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটি হচ্ছে আপনার আ এটি হচ্ছে আপনার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতাল যেটা রয়েছে সেইখানে আপনাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন। রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।